আজ অনেক দিন বাদে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা কলা গাছ আঁকছি, খাতার ঠিক বাদিকে কলা গাছটাকে এঁকে দিচ্ছি, কলা গাছের পাতাগুলোকে এঁকে দিচ্ছি। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, অনায়াসেই পেরে যাবে, খুব বেশি কঠিন ব্যাপার নয় কলা গাছ আঁকা। এই হয়ে গেছে একটা কলা গাছ আঁকা। এবার আমি এখানে একটা ঘর আঁকবো, কলা গাছের এই পাশ দিয়ে পেছনে আরেকটা ঘর এঁকে দিলাম, দুটো ঘর পাশাপাশি আঁকলাম। আমি পেন দিয়ে আঁকছি, তোমরা যারা পারবে পেন দিয়ে আঁকবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে ড্র করে নেবে। পেন দিয়ে আঁকার দরকার নেই, কারণ মোছামুছি করা যাবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে করলাম। এখানে পেছনে গাছ দিয়ে দিলাম, গাছের ডাল ঠাল করে দিলাম, এখানে দূরে জঙ্গল করে দিলাম। এখানে আরেকটা সামনে আরেকটা বাড়ি দিয়ে দিচ্ছি। এখানে দোতলা যে গ্রামের চালা বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো এখানে ভেতর দিয়ে দোতলা সিস্টেম থাকে, সেই বাড়িগুলো আমি এখানে একটা বাড়ি করে দিলাম। এই বাড়িটা অর্ধেকটা দেখা যাচ্ছে, এখানে রাস্তা করে দিলাম। এখানে আরেকটা দূরে আরেকটা গাছ করে দিলাম। গাছের ডাল করে এখানে একটা গাছ করে দিলাম, এখানে একটা মানুষ করে দিচ্ছি। ব্যাক সাইড করে দিলাম, মানুষটা করতে তোমাদের সুবিধা হবে, খুব সহজ পদ্ধতি। এবার পা এঁকে দিলাম। এখানে দূরে আরেকটা মানুষ করে দিলাম, দূরের মানুষটা আরও ছোট হবে পার্সপেক্টিভ ভিউতে। রাস্তা দেখো পার্সপেক্টিভ ভিউতে দূরের দিকে সরু হয়ে গেছে। এবার আমরা কালার করব। প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে একটু টার্কুইজ কালারটা দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে স্কাই ব্লু দেবে। অনেকটা স্কাই ব্লুর মতোই দেখতে। স্কাই ব্লু দিয়ে সমান করে ভরাট করে দেবে। নিচের দিকে যতটা পারো আকাশটা একটু হালকাই করবে, বাকি সিনারিগুলো ডিপ করবে। এখানে হালকা করে দিয়ে দিলাম। এবার আমি কোবাল্ট ব্লুর সঙ্গে রঙটা মিশিয়ে দিলাম। কলা পাতাগুলোকে করছি, কলা পাতাগুলো লাইট গ্রিন দিয়ে করে দিচ্ছি। এখানে একটু ডিপ গ্রিন দিলাম, মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন দিয়ে করবে, ডিপ গ্রিনটা না দিলেই ভালো হয়। কলা পাতায় কালারগুলো কচি কলা পাতার কালারগুলো লাইট গ্রিনটাই থাকে। এখানে পেছনে কলা পাতার পেছনে যে গাছটা রয়েছে সেই গাছটার মধ্যে একটু ডিপ গ্রিন দিলাম, ভিরিডিয়ান। তারপরে লাইট গ্রিন দিয়ে মিডিয়াম গ্রিন দিয়ে দিলাম। মিডিয়াম গ্রিন বা লাইট গ্রিন দেবে, তারপরে পাতার দিকে উপরের পাতাগুলোকে লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দেবে। এখানে ঘরের পেছনে যে গাছটা আছে সেই গাছটার মধ্যে একটু ডিপ গ্রিন, একটু লাইট গ্রিন আর একটু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। কলা গাছের ডালটার মধ্যেও লাইট গ্রিন দিয়ে একটু ইয়েলো দিয়ে একটু মিডিয়াম গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা বাড়ির চালটা করব। চালটা এখানে ইয়েলো কালার দিলাম আর এই সাইডে ব্রাউন দিলাম। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকে চালটা একটু লাইট করে দিলাম। এখানে ডিপ ইয়েলো আর একটু লেমন ইয়েলো দিয়ে এই চালটা ভরাট করে দিলাম। যেহেতু আলোটা ডান দিকে পড়ছে তাই ডান দিকের চালটা একটু হালকা হবে আর বাঁ দিকের চালের অংশটা একটু ডিপ হয়ে যাবে। ব্রাউন আর ইয়েলো কালার দিয়ে বাঁ দিকটা, ডান দিকটা ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। দুটো চাল একই রকম হবে। এখানে গ্রে কালার দিয়ে দেয়ালটা ভরাট করে দিলাম। এখানে ইয়েলো কালার দিয়ে আর লেমন ইয়েলো দিয়ে দেয়ালটা করে দিলাম। একটু সাদা দিয়ে মিশিয়ে দিলাম। এখানে দূরে যে গাছটা সেই গাছটার মধ্যে প্রথমে মিডিয়াম গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে একটু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। পুশিয়ান ব্লু দিয়ে একটু পাতা পাতার মতো ডট ডট করে দিলাম। সেকেন্ড টোনে এইভাবে গাছের মধ্যে দিয়ে দেবে। আর দূরের যে জঙ্গলটা রয়েছে ওটা স্যাপ গ্রিন আর একটুখানি লেমন দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম। এবং মাঠের কালার করছি, প্রথমে লেমন ইয়েলো দিয়ে দিলাম, তারপরে ইয়েলো আকার। থ্রোয়িংটা একইভাবে করবে,
তারপরে লাইট গ্রিন দিয়ে দিলাম নিচের দিকে, ইয়েলো আকারের পর একটু লাইট গ্রিন দিয়ে সমান করে ভরাট করে দিলাম। এখানেও মাঠের কালারটা লেমন ইয়েলো, একটু লাইট গ্রিন আর একটু ইয়েলো আকার, একটু মিডিয়াম গ্রিন, এই ধরনের কালার দিয়ে মাঠটা ভরাট করবে। এই বাড়ির চালটার মধ্যে সব বিচুলির চাল, এই কারণে কালারগুলো এরকম হচ্ছে, একটু ইয়েলো আকার, একটু লেমন ইয়েলো, কোথাও কোথাও একটু ডিপ ইয়েলো। আর বাড়ির দেয়ালটা একটু গ্রে কালার দিয়ে ডিপ লাইট করে ভরাট করে দিলাম। এখানে বানসায়না আর একটু ইয়েলো আকার দিয়ে বাড়ির নিচের অংশটা করে দিচ্ছি। যেহেতু বাঁদিকে আলোটা কম পড়ছে তাই বাঁদিকটা সবসময় ডিপ করে যাচ্ছি, এটা একটু খেয়াল রাখবে। রাস্তাটার প্রথমে একটু পিচ কালার দিয়ে দিলাম, যেটা স্কিন কালার, এটা হালকা করে একটু পুরো রাস্তাটাকে সমান করে ভরাট করে দিলাম। আর সামনের দিকে একটু বানসায়না দিয়ে রাস্তাটা শেড করে দিলাম, ডিপ লাইট করে দিলাম। মানুষের হাত পাগুলোও বানসায়না করে দিচ্ছি। জামাটা একটু রোজ পিঙ্ক, তার সঙ্গে একটু সাদা দিয়ে ভরাট করে দিলাম। আর লোয়ার পোর্শনটা একটু একটু কোবাল্ট ব্লু আর একটু হোয়াইট দিয়ে দিলাম। জানলা দরজাগুলো তোমার কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি। তোমরা এই কালারও দিতে পারো, পুশিয়ান ব্লু দিতে পারো, ব্রাউন দিতে পারো, তবে কালোটা না দেওয়াই ভালো। কালোটা যত ইউজ কম করবে, সাদাটা ইউজ যত কম করবে ততই ভালো। এখানে গাছের ডালটা ব্রাউন দিয়ে করে দিলাম। তারপর একটু ভালো বোঝা যাচ্ছে না বলে একটু ব্ল্যাক ইউজ করছি। এখানে কলা পাতাগুলোর মধ্যে দেখো পুশিয়ান ব্লু দিয়ে পাতাগুলোকে একটু আলাদা আলাদা করে দেবে, একটু শেড দিয়ে দেবে সেকেন্ড টোনে। গাছের গোড়া একটু স্যাপ গ্রিন, একটু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। আর দূরে যে গাছটা কলা পাতার পেছনেই, যে কলা গাছের পেছনে যে গাছটা রয়েছে বড় একটা গাছ, সেই গাছের ডালগুলোকে আমি ব্ল্যাক দিয়ে করে দিলাম। ব্রাউনটা ভালো পড়বে না, ওই জন্য ব্ল্যাক দিয়ে করে দিলাম। সরু সরু করবে। আর চালগুলোর মধ্যে আমি একটু চালের নিচে একটু ব্ল্যাক শেড দিয়ে দিয়েছি, তাহলে দেয়াল আর চালটা একটু আলাদা হয়ে গেল। শেডটা দিয়ে তারপর একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দেবে। আকাশের চারপাশটা পাখি করে দিলাম। মানুষটার গায়ে দূরে একটু ওই একই কালার একটু অল্টার করে দিলাম আর কি, ওপর নিচে যে কোনো কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেও চালের নিচে একটু ব্ল্যাক দিয়ে তারপরে একটু শেড করে দিলাম, একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। এই চালের নিচে শেডটা দিলে দেয়াল আর চালটা আলাদা হয়ে যায়, চালটা যে উঁচু সেটা বোঝা যায়। এই শেডটা অবশ্যই দেবে তোমরা। এখানে একটু পুশিয়ান ব্লু দিয়ে আর একটু স্কাই ব্লু দিয়ে একটু ডিপ লাইট করে দিচ্ছি। এপাশের দেয়ালটা একটু ডিপ করে দিচ্ছি, একটু ছায়া দিয়ে দিলাম, একটু ব্ল্যাক আর একটু বানসায়না ঘষে ছায়াগুলোকে করে দিচ্ছি। আর পুশিয়ান ব্লু দিয়ে একটু ডট ডট করে পাতা পাতার মতো করে দিচ্ছি গাছের পাতাগুলোকে, এটা তোমরা বুঝিয়ে দেবে। আর তোমাদের পুশিয়ান ব্লু যদি সফট না থাকে বা না পড়ে তাহলে ব্ল্যাক দিয়েও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কলা গাছের পাতাগুলো একটু লাইট হবে আর দূরে গাছের পাতাগুলো একটু ডিপ হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে একটু ফলো করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি দেখে দেখে কিছু করতে পারে। আমি শিওর যে আমার আঁকাগুলো এত সহজ পদ্ধতিতে এত সুন্দর করে দিই, যদি তারা একটু শুনে শুনে একটু বাড়িতে প্র্যাকটিস করে তারা অনায়াসে আঁকা শিখে যাবে। আমি এতটা গ্যারান্টি দিচ্ছি কেন, আমার অনেক স্টুডেন্ট, অনেক পরিচিত ছেলে মেয়ে তারা শিখে ফেলেছে। তারা এখন যে কাজ করে দেখায় খুবই ডেভেলপ কাজ। ভালো থাকবেন সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।